ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন 4000+ শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। গত 13ই অগস্ট 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, এনগেজমেন্ট অফ 4096 অ্যাপ্রেন্টিসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 ওভার নর্দার্ন রেলওয়ে, অর্থাৎ নর্দার্ন রেলওয়ের পক্ষ থেকে 4096টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস অথবা শিক্ষানবিশ শূন্য পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে আমরা আসছি ইম্পর্ট্যান্ট ডেটস। তো এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 16ই আগস্ট 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 16ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। এবং যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী 2024 সালের নভেম্বর মাস নাগাদ। এই যে আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন জোনের পক্ষ থেকে অফিসিয়াল যে মেরিট লিস্ট, সেই অফিসিয়াল মেরিট লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। নেক্সট আমরা দেখে নেব কোন কোন ট্রেডে এই যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই যে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়া, সেখানে কোন কোন ট্রেডে এই অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তো এখানে দেখো ইউনিট ওয়াইজ অথবা ট্রেড ওয়াইজ ব্রেকআপ অফ ট্রেনিং স্লটসগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ক্লাস্টার লখনৌ ডিভিশনে যেটা রয়েছে মেকানিক্যাল ডিজেল রয়েছে টোটাল 110টি। তার মধ্যে দেখো ক্যাটাগরিজ ভাগটা পরপর উল্লেখিত রয়েছে। ইলেকট্রিশিয়ান রয়েছে 30টি, ফিটার রয়েছে 186টি, কার্পেন্টার 9টি, ইলেকট্রিশিয়ান 33টি, ইলেকট্রিশিয়ান 34 34টি, ইলেকট্রনিক্স মেকানিক 20, টোটাল রয়েছে 422টি লখনৌ ডিভিশনে। নেক্সট রয়েছে ক্যারেজ ওয়ার্কশপ যেটা রয়েছে লখনৌ ডিভিশনে, কার্পেন্টার 84, ফিটার 160, পেন্টার 37, ট্রিমার 22, মেশিনিস্ট 11, ওয়েল্ডার 60, টোটাল ভ্যাকান্সি রয়েছে 374টি। নেক্সট রয়েছে ব্রিজ ওয়ার্কশপ লখনৌ ডিভিশনে, ফিটার 14, এমএমভি 4, ফটগার অ্যান্ড হিট ট্রেটার 3, ওয়েল্ডার অ্যান্ড গ্যাস কাটিং যেটা রয়েছে 7, ওয়েল্ডার স্ট্রাকচারাল, পেন্টার 4, মেশিনিস্ট 5, এভাবে ভ্যাকান্সি রয়েছে 43টি। নেক্সট হচ্ছে রোলিং স্টক ওয়ার্কশপে যেটা রয়েছে ফিটার 208টি, ইলেকট্রিশিয়ান 80টি, মেশিনিস্ট 26টি, ওয়েল্ডার 19টি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 333টি। নেক্সট রয়েছে রোলিং স্টক ওয়ার্কশপে যেটা রয়েছে ইলেকট্রিশিয়ান 82, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 118, ওয়ারম্যান 25, টোটাল ভ্যাকান্সি রয়েছে 225। নেক্সট রয়েছে ইউএমবি ডিভিশন, কার্পেন্টার 24, ওয়েল্ডার 46, ব্ল্যাকমিথস 12, মেশন 3, ফিটার 253, পেন্টার 13, ইলেকট্রিশিয়ান 23, ফিটার ইলেকট্রিশিয়ান 16, ওয়ারম্যান 5, মেকানিক ডিজেল 2, এভাবে ভ্যাকান্সি রয়েছে দেখো 494টি। নেক্সট রয়েছে সিএনডাব্লিউ পিএইচ, ফিটার 129, ওয়েল্ডার 65, কার্পেন্টার 61, এভাবে ভ্যাকান্সি রয়েছে 420টি। এইভাবে পরপর এমভি ডিভিশনে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, যেটা রয়েছে ওয়েল্ডার 31টি, 9টি, এভাবে কিন্তু টোটাল যে রয়েছে 919টি ভ্যাকান্সি রয়েছে। এইভাবে 4096টি শূন্য পদে এই যে নিয়োগ প্রক্রিয়া, তার ভ্যাকান্সি কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যেটি অবশ্যই গত 13ই অগস্ট 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। The candidate must have passed SSC or matriculation or 10th class examination or its equivalent under 10+2 examination system with minimum 50% marks in aggregate from recognized board and must have passed ITI in 11 trade issued by NCVT or SCVT recognized by Government of India। অর্থাৎ যেটি বলা হলো মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে, সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হবে, এনসিভিটি অথবা এসসিভিটি যাই হোক না কেন সেখান থেকে যদি আইটিআই কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এবং আইটিআইটি কমপ্লিট হয়ে থাকতে হবে অবশ্যই 13ই অগস্ট 2024-এর মধ্যে। যাদের ফাইনাল রেজাল্ট এখনও পাওনি তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো না, অর্থাৎ মাধ্যমিক সাথে আইটিআই থাকলে, কমপ্লিট হয়ে থাকলে এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট আমরা আসছি এজ লিমিট, যেটা রয়েছে 16/9/2024 অনুযায়ী ন্যূনতম 15 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 24 ইয়ার্স অর্থাৎ 24 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে।
নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল 100 টাকা ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইন মোডেই জমা দেওয়া যাবে। অবশ্যই এসসি এসটি পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না। বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি মোড অফ সিলেকশন, যেটা রয়েছে প্রথমে স্ক্রিনিং এবং স্ক্রুটিনি করা হবে অ্যাপ্লিকেশন। কোনোরকম কোনো রিটেন টেস্ট বা ভাইভা এখানে হবে না। সিলেকশন যেটা হবে, সিলেকশন অফ অ্যাপ্রেন্টিস ইজ টু বি মেড অন দ্য বেসিস অফ মেরিট প্রিপেয়ার টেকিং দ্য এভারেজ অফ দ্য পার্সেন্টেজ মার্কস obtained by the candidate in both matriculation or SSC or 10th with minimum 50% aggregate marks and ITI examination giving equal weight as to both। অর্থাৎ যেটা বলা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে প্রস্তুত করা হবে। কোনোরকম কোনো লিখিত পরীক্ষা বা ভাইভা এখানে হচ্ছে না। নেক্সট আমরা আসছি পিরিয়ড অফ ট্রেনিং অ্যান্ড স্টাইফেন্ড অ্যাজ পার রুলস অ্যাপ্লিকেবল। অর্থাৎ যেটি বলা হচ্ছে ট্রেড অনুযায়ী যে সময়সীমা অ্যাপ্রেন্টিসশিপের এবং যে গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যে স্টাইপেন্ড রয়েছে সেই হারে স্টাইপেন্ড অবশ্যই এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে, পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে যেটা রয়েছে ক্লিক অন দ্য লিঙ্ক এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস অনলাইন অ্যাপ্লিকেশন। সেখানে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে নাম, ফাদার্স নেম, কমিউনিটি ক্যাটাগরি, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর ইমেল আইডি এবং এসএমএসে অর্থাৎ মোবাইলে এসএমএস যাবে, সেই এসএমএস দেওয়ার পর সেখানে ড্যাশবোর্ডে যেতে হবে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট, অনলাইন ফি সমস্ত ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে। এবার দেখো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, পরপর উল্লেখিত রয়েছে। প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ এসেনশিয়াল এডুকেশন এসএসসি অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, আইটিআইয়ের মার্কশিট সমস্ত সেমিস্টারের, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যেটা রয়েছে, ইন কেস ক্যান্ডিডেটস বিলঙ্গিং অর্থাৎ বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তার যে প্রেসক্রাইব ফরম্যাট, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাসের পর নির্দিষ্ট ট্রেডে আইটিআই রয়েছে, তারা অবশ্যই 16ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।